আজকে যে টপিকটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বচন। বচন তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, নার্সিং ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, পড়তে তোমাদেরকে সবই হবে, সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয়ত, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে চলো তোমাদেরকে আগে শুরুতে বুঝাই। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং, সেরা নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। বচন আসলে কি জিনিস? দেখো, প্রশ্ন কিভাবে আসে সেটা একটু বুঝাচ্ছি। বচন আসলে কি জিনিস? এক বচন, বহু বচন, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো ছোটবেলা থেকে তোমরা শিখে আসছো। যেমন আমরা যদি বলি মানুষ বা মনুষ্য, এটাকে প্লুরাল করলে মনুষ্য সকল হয়ে যায়। তো এই যে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম, এক বচন, বহু বচন, এই জিনিসগুলো তোমরা বোঝো। তো আমরা এই জিনিসটা আজকে একটু দেখবো যে বচন জিনিসটা এক বচন থেকে বহু বচন করার পেছনে কি কি নিয়ম থাকতে পারে এবং সেখান থেকে কি প্রশ্ন আমাদের আসতে পারে। আমরা একটু দেখি। যেমন হচ্ছে, আমরা একটু একটু ভালো করে খেয়াল করে দেখো, মেয়ে, মেয়েটি, একটা এক বচন বোঝাচ্ছে, কিন্তু যদি এটা প্লুরাল হয়ে যায় তাহলে কি ধরনের হতে পারে? চলো আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এক বচন, বহু বচন, এটা আমরা বুঝি যে যে শব্দগুলো দ্বারা কোনো প্রাণী বস্তুর একটি মাত্র সংখ্যার ধারণা প্রকাশ করতেছে সেটা এক বচন, এবং যদি অনেকগুলো বা একের অধিক, একের বেশি প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে বহু বচন। আচ্ছা, এখানে বেশ কিছু কথা লেখা আছে যে বাংলা ভাষায় বহু বচন প্রকাশের জন্য রা, এরা, গুলি, গুলো প্রভৃতি বিভক্তি যুক্ত হয় এবং সব, কুল, বর্গ, নিচয়, দাম, নিকর, মালা, আবলি, এগুলো সংযুক্ত হয়। এখন কথা হইলো যে প্রশ্ন কিভাবে আসবে। দেখো, নার্সিং ভর্তি পরীক্ষায় এই বচন থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটা আমি তোমাদেরকে যদি বলতে চাই। দেখো, এখানে বলা আছে কি, দেখো, উন্নত প্রাণীবাচক যারা আছে, উন্নত প্রাণীবাচক, এই উন্নত প্রাণীবাচকের জন্য আমরা প্লুরাল করতে গেলে বেশ কিছু জিনিস ব্যবহার করি। যেমন দেখো, সুধী বৃন্দ, এই যে বৃন্দ ব্যবহার করতেছি না, কুকুর মানে যারা ইতর প্রাণীবাচক, তো এদের ক্ষেত্রে কি আমরা কুকুর বৃন্দ ব্যবহার করতে পারবো? পারবো না। এইটাই তোমাদেরকে দিবে যে অমুক জিনিসের সাথে আমরা কোনটা ইউজ করতে পারি, বা উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার হতে পারে, অথবা কোন, ধরো যে এই গণ দিয়ে দিল, গণ দিয়ে বললো যে এটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোন ক্ষেত্রে বলতে এই যে উন্নত প্রাণীবাচক একটা আছে, নিচে কিন্তু আছে দেখো, প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহু বচনে আমরা কি ব্যবহার করতে পারি? ফুল, সকল, সব, সমূহ, এই জিনিসগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে এগুলাই। তারপরে দেখো, অপ্রাণীবাচক যেগুলো আছে, যেগুলোর মধ্যে প্রাণ নাই, শুধুমাত্র সেইগুলোর জন্য আমরা কোনগুলো ব্যবহার করব, এখানে দেওয়া আছে। তোমাকে এইভাবেও দিবে যে পর্বতমালা, এই যে পর্বতমালা, এটা সঠিক, তো পর্বত কুল দিতে পারে, এটা কি সঠিক? নিচে অপশন দিবে। তার মানে আমাদেরকে দেখতে হবে যে পয়েন্টগুলো দেখতে হবে যে প্রাণী ও অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, তারপর হচ্ছে উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, ইতর প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, এবং ব্যবহার করলেও কোনটা ব্যবহার করা সঠিক, মনুষ্য সকল সঠিক, নাকি মনুষ্য সমূহ সঠিক, নাকি মনুষ্যগুলো সঠিক, কোনগুলো সঠিক, নাকি মনুষ্য বৃন্দ, এই জিনিসগুলো কোনটা কি হবে আমাদের এটাই বুঝতে হবে। এটাই হচ্ছে বচন। তো তোমরা একটু দেখো, এই যে শুরু থেকে আমরা দেখি, এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন ছাত্রদের সাথে ছাত্ররা বল খেলতে গেছে, তারা সকলেই লেখাপড়া করে। প্রথম পয়েন্টটা দেখো, শুধুমাত্র উন্নত প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা যা যা ব্যবহার করতে পারি, যেমন গণ, দেবগণ, নরগণ, জনগণ, বৃন্দর ক্ষেত্রে সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষক। আচ্ছা, এখানে শিক্ষক মন্ডলী আর শিক্ষক কূপ, এই কূপটা বাদ দাও, শিক্ষক বৃন্দ যদি আমরা বলি, শিক্ষক বৃন্দ মন্ডলী দুইটা হবে? হ্যাঁ, দুইটা হতে পারে। আমরা পর্বতের ক্ষেত্রেও দেখবো, পর্বতমালা হইতে পারে, পর্বত সকল হইতে পারে, মনুষ্য সমূহ হইতে পারে, মনুষ্য সকল হইতে পারে, একাধিক থাকতে পারে। আমরা একটু পরে দেখতেছি ব্যাপারটা। বর্গ হইলে পণ্ডিত বর্গ, মন্ত্রী বর্গ, ঠিক আছে।
হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসে কিন্তু যে বর্গ এইটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, নিচে দেওয়া আছে যে উন্নত প্রাণীবাচক নাকি ইতর প্রাণীবাচক নাকি নিম্ন শ্রেণীর নাকি অপ্রাণী, এরকম। আচ্ছা, তারপরে দেখি অপ্রাণীবাচক, যেগুলোর মধ্যে জীবন নাই সেগুলো আমরা কি দেখো, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাশি, রাজি, আসলে রাজি, রাশি, আবলি, এইগুলো আমরা ব্যবহার করি, যেগুলোর প্রাণ নাই। এটা এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। তাহলে গ্রন্থাগার পুস্তকের সাথে পুস্তক আবলি হয়, তারপরে কবিতা গুচ্ছ হয়, কুসুম দাম হয়, কুসুম নিচয় হয়, পর্বত মালা হয়, তারকা রাজি হয়, বালি রাশি হয়, কমল নিকর হয়, মেঘ পুঞ্জ পুঞ্জ হবে, মেঘ পুঞ্জ হয়। দেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, পাল এবং জুথ, এই দুটি শব্দ আমাদের ব্যবহার করা হচ্ছে যখন আমরা জন্তুর ক্ষেত্রে ব্যবহার করব, জন্তুর ক্ষেত্রে। তার মানে এই না যে সব জন্তুর ক্ষেত্রে। যেমন এখানে দেখো, আমরা হস্তির জন্য ব্যবহার করছি হস্তিজুত এবং রাখালের পাল, গরুর পাল। এখন এটা যদি একদম নিম্ন প্রাণীর, নিম্ন শ্রেণীর যেগুলো আছে, কুকুর, একদম নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে, আমরা কি ব্যবহার করতে পারি, গুলো ব্যবহার করতে পারি, গুলো, কুকুর গুলো, বেজি গুলো, কি ব্যবহার করব আমরা, গুলো ব্যবহার করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রয়োগ দেখবো, আমরা বেশ কিছু প্র্যাকটিস করবো, তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, বহু বচনের বৈশিষ্ট্য কি দেখি। বিশেষের পরে এক বচন ব্যবহারের পরের সময় বহু বচন ব্যবহার করা হয়। আচ্ছা, এগুলো অনেক কথা বলছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখতে চাই। এই যে তোমরা বচন দেখতেছো, এই বচনটা মূলত কার জন্য ব্যবহার করা হবে, বিশেষ্য এবং সর্বনাম, কি বলছি, বিশেষ্য এবং সর্বনামের জন্য আমরা ব্যবহার করব। মাঝখানে যে তোমাদের অন্যান্য যেগুলো পার্টস অফ স্পিচ আছে, ক্রিয়া বা অন্য কোনো কিছু, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, অব্যয় টব্যয়, এগুলো কিছুর ক্ষেত্রে আমাদের এটা কাজে আসবে না। শুধুমাত্র বিশেষ্য এবং সর্বনামের ক্ষেত্রে আমাদের এই এক বচন বহু বচনটা হয়। এখন দেখো, তাহলে আমরা একটু দেখলাম যে এটা অতটা ইম্পর্টেন্ট ছিল না। এইটা একটু আসো, আমরা একটু নিচের দিকে যাই। আমরা এখন বেশ কিছু প্র্যাকটিস করব। আমরা এমসিকিউ গুলো যদি সবগুলো প্র্যাকটিস করে ফেলি না, তাহলে আমাদের কাছে এই সম্পূর্ণ বচনটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারবে যে বচন থেকে আসলে প্রশ্ন কি ধরনের আসতেছে। এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি যে কিছু কিছু আছে, যে এখানে একটু দেখো, কিছু কিছু জিনিস আছে, এই যে এইখানে, হ্যাঁ, এখানে বেশ কিছু জিনিস আছে, সেটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত বহুবচন। দেখো, বিশেষ নিয়মে সাধিত বহুবচন যেগুলো, সেগুলো সাধারণত এইখানে যেগুলো আছে না, এই যে মেয়েরা কানাকানি করছে, রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না, এইটাই করিমদের বাড়ি, সকলে সব জানে না, সব জানে না। তো এইগুলো সাধারণত উদাহরণ মুখস্থ করে, এগুলো হইতেছে বিশেষ নিয়মে সাধিত বহুবচন। বাট ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত যখনই আসবে, তোমাদেরকে এটা বুঝতে হবে, রা এরা, রা এরা গুলি গুলো, রা এরা গুলিগুলো, এরপরে অনেক বহু সব, অনেক অনেক বহু সব। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমরা এক বচন বহু বচন এইগুলো ব্যবহার করতেছি, এই জিনিসগুলা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে এগুলা তৎসম বা সংস্কৃত শব্দ আমরা দেখতে পারি, তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ বা আধুনিক বাংলাতে এগুলো সাধারণত দেখা যায় না। কিছু কিছু আছে, কিছু কিছু আছে, এইগুলোই হইতেছে বিশেষ নিয়মে সাধিত শব্দ। এন্ড এইগুলো তোমার মুখস্থ করবা, রা এরা গুলিগুলোদের, দের হবে একটা, রা এরা গুলিগুলোদের অনেক বহু সব, রা এরা গুলিগুলোদের অনেক বহু সব, একদম ছন্দের মতো। সতর্কীকরণ বিজ্ঞপ্তি, নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। করে মুখস্থ করে ফেলবা। এইগুলা যেখানে থাকবে সেটা হচ্ছে বিশেষ নিয়মে সাধিত। যেমন হচ্ছে দেখো, মেয়েরা, এই যে রা দেখতে পাচ্ছ, সকলের সব জানে না, সকল মানে এই যে সব, সরি, সকল, সব, ওই একই ব্যাপারই হলো আর কি। তারপর করিমদের, এই যে দে দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ রা, এই যে জিনিসগুলো আছে তোমরা এটা মুখস্থ করতেছো, ঠিক আছে, বাট কেমনে হয় সেটা তো একটু জেনে নাও। রা এরা গুলিগুলোদের অনেক বহু সব, হ্যাঁ, অনেক বহু সব, সব সকল একই ব্যাপারই হইলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আশা করি ব্যাপারগুলো, জিনিসগুলো একদম সুন্দর করে তোমাদেরকে বুঝাতে পারছি। তো দ্যাটস ইট। আর কতিপয় বিদেশি শব্দে সে ভাষার অনুসরণে বহু বচন হয়, সেটা হচ্ছে কি সাহেব থেকে সাহেবান, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা আসে, সাহেব থেকে কি হয়, সাহেবান হয়। আর আরেকটা জিনিস, এই যে দেখো, মানুষের, এটা আমরা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগে শিখবো, ঠিক আছে, এটা তোমাদের এখন পড়ার দরকার নেই। ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ অধ্যায়টা আমরা শিখবো। এখন চলো আমরা বেশ কিছু প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আমাদের কাছে 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু ভার্সিটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কোনটি সমষ্টিবাচক শব্দ নয়, এইটা পড়ার জন্য তোমার আগে রিডিং অংশ শেষ করা লাগবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটি সমষ্টিবাচক শব্দ নয়। এখানে আমার বইলেও লাভ নেই, তোমার রিডিং অংশ শেষ করতে হবে, তাহলে জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এটা একটু দেখাই যে কোন প্রয়োগটা শুদ্ধ, তো এখানে দেখাইছে যে অনেক লোক, এই এই প্রয়োগটা শুদ্ধ। এই প্রয়োগটা শুদ্ধ হওয়ার কারণ হচ্ছে আসলে আমরা দুইটা প্লুরালকে একসাথে ব্যবহার করতে পারবো না, দুইটা প্লুরাল কখনো একসাথে ব্যবহার হয় না। যেমন হচ্ছে অনেক, এটা কিন্তু বোঝাচ্ছে যে এটা বহু বচন, তাহলে লোকে রা বলার কি দরকার ছিল, আরেকটা বহু বচন একসাথে বসানোর কি দরকার ছিল, বুঝতে পারছো।
আচ্ছা, তারপরে দেখি অনেক লোকগণ বা লোকজন যাই থাকুক না কেন, সেটা তো আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা প্লুরাল, বহু বচন আছে, তাহলে সামনে আবার অনেক যুক্ত করলাম কেন? অনেক তো যুক্ত করা যাবে না। লোক সমূহ, আচ্ছা সমূহ ইউজ হোক না হোক বোঝাচ্ছে যে অনেকগুলো লোক আছে, তাহলে তার সামনে আবার অনেক ইউজ করলো কেন? এটা তো ভুল করছে তারা, দুইটা প্লুরাল একসাথে বসাতে পারবো না, তাই অনেক লোক এইটা সঠিক। ঠিক যেমন আরেকটা উদাহরণ আছে, মানুষেরা মরণশীল একটা আছে, আরেকটা হচ্ছে সকল মানুষ মরণশীল। তো এই জিনিসগুলো আসলে আমরা অপপ্রয়োগ শুধু প্রয়োগে বেশি জানতে পারবো, এখন এটা নিয়ে মাথা ঘামায় না। দেখো, তারপরে দেখি সংখ্যার ধারণা বলতে কি বোঝায়। এই যে আমরা যে বচন পড়তেছি এটাই হইতেছে সংখ্যার ধারণা। বচন কি? বচন হচ্ছে সংখ্যার ধারণা। তারপরে কোনটি বহু বচন বোঝাই, রিডিং পড়লে বুঝতে পারবা যে, সরি বহু বচনের দৃষ্টান্ত নয় কোনটা, গ্রাম, মহল, দাম সবগুলো দিয়ে বুঝায়, শুধুমাত্র ক্ষেত্র দিয়ে বুঝায় না। পুরো রিডিং এর মধ্যে তোমরা ক্ষেত্র পাবা না, রিডিং পড়লেই বুঝতে পারবা। আচ্ছা, এইগুলো আমরা অতটা না বুঝি, এই পাশে মেইন প্রশ্ন আছে, এইগুলো একটু দেখো, এইগুলো আমরা সবগুলো সমাধান করি। এখানে কি বলছে বলতো, পুঞ্জ শব্দটি ব্যবহার করে নিচের কোনটি সমাধান করা সম্ভব? এই যে মেঘপুঞ্জ রিডিং এর মধ্যে বললাম, মনে আছে? ওইখানে কুঞ্জ লেখা ছিল ভুল করে, তোমাদেরকে আমি সঠিক করে দিলাম, আশা করি মনে আছে। শুধুমাত্র বিশেষ্য সর্বনাম জাতীয় শব্দে কি হয় ভাইয়া? বচন হয়। আমি তোমাদেরকে বলছি শুধুমাত্র বিশেষণ হবে এবং সর্বনামে হবে। মানে যেমন ধরো যে আমরা বলতেছি যে গাড়িগুলো, তো গাড়ি তো ছিল বিশেষ্য, তাই না? বিশেষ্যের জন্য ইউজ হচ্ছে। আবার আমরা, হ্যাঁ, তো এই সর্বনাম এবং বিশেষ্য এই জন্য আমরা ইউজ করতেছি কি বলতো, বচন ইউজ করতেছি। আচ্ছা, দেখো নিচের কোন বহু বচনে অপপ্রয়োগ হয়েছে, এই জিনিসটা আমরা শিখবো অপপ্রয়োগের সময়, এখন আমাদের শেখার প্রয়োজন নাই। সমষ্টিবাচক, সমষ্টি নির্দেশ করতেছে কোনটা, তোমরা রিডিং করলে বুঝতে পারবা যে বহর সমষ্টি নির্দেশ করতেছে। আর এমনিও তো বোঝা যাচ্ছে অর্ধেক মানুষ আর শততা, এগুলো তো সমষ্টি বোঝাচ্ছে না। বহর দিতে গাড়ি, বহর দিয়ে বোঝা যাচ্ছে যে অনেকগুলা গাড়ির সমাহার। আচ্ছা, এরপরে দেখি কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? বচন ভেদে। ওই যে বললাম ক্রিয়ার জন্য বচনের কোনো কাজ নাই, ওইটাই বলছে আর কি। হ্যাঁ, বচনের কাজটা ক্রিয়ার জন্য হয় না, শুধুমাত্র বিশেষ এবং সর্বনামের ক্ষেত্রে হয়। তারপরে দেখো সাহেব থেকে সাহেবান হয়, একটু আগে পড়ালাম, যা পড়াইছি তাই সব কিছু কমন এখানে থাকবে। আমি আশা করি তোমাদেরকে জিনিসগুলো সুন্দর করে ক্লিয়ারলি বুঝাতে পারছি। এরপরে দেখি আমরা নিচের দিকে একটু, পদের যে রূপ দ্বারা সংখ্যার ধারণা, এক মিনিট, পদের যে রূপ দ্বারা সংখ্যার ধারণা জন্মে তাকে বলা হয় কি বলতো, বচন। বিশেষ নিয়মে সাধিত কোনটা ভাইয়া? তোমাদেরকে শিখাইছি, দের, রা, এরা, গুলিগুলোদের, অনেক, বহু, সব। আচ্ছা দেখো, নয়ন, দের, ঠিক আছে। তৃতীয় শব্দটি কোন বচন? এই যে আমরা দেখছি। আচ্ছা, এখানে বহু বচন, এটা আমরা যখন সংখ্যাবাচক শব্দ শিখবো না, তখন ওই অধ্যায়টা পড়লে এটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এগুলা বিভিন্ন ভার্সিটির প্রশ্ন, তো ভার্সিটি তো আর এইটা করে না যে খালি ওই অধ্যায় থেকে প্রশ্ন করবো, তারা মিলাই ঝিলাই প্রশ্ন করে, এই জন্য একটা পড়তে আরেকটা চলে আসতেছে। তারপরে দেখো, কোন পদের আগে অজস্র শব্দকে বসালে বহু বচন হয়? কোন পদের আগে অজস্র বসালে সেটা বহু বচন হয়ে যাবে, তাই না? বহু বচন হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই সেটা, আমরা তো জানি যে বচন শুধুমাত্র বিশেষণের জন্য ব্যবহার করা হয়। তাহলে দেখো দুটাই আছে, বিশেষ্যও আছে আর সর্বনামও আছে। আমরা কি করব, লোকের সামনে যদি আমরা অজস্র বসাই তাহলে হয়ে যায় অজস্র লোক, তাই না? তার মানে আমরা নাউন যেটা আছে, বিশেষ্য যেটা আছে, বিশেষ্যের আগে অজস্র বসাইলে কাজ হইতেছে, সর্বনাম নয়, বিশেষ্য। অনেক গাড়ি, বুঝতে পারছো? অজস্র গাড়ি। তাহলে আমরা কি অজস্রটা কই ব্যবহার করতেছি? বিশেষ্যের আগে ব্যবহার করতেছি। রাইট আনসার হইতেছে, কোথায় গেল, কোথায়, এই যে বিশেষ্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রাইট আনসার কি? প্রাণী ও অপ্রাণীবাচক উভয় শব্দেই আমরা ব্যবহার করতে পারি। কোনগুলা? এই যে শব্দ দেখতে পারতেছো না, নিচয়, মালা, রাজি, এগুলা প্রাণীবাচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, অপ্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তোমরা রিডিং পড়লে বুঝতে পারবে, রিডিং এর মধ্যে সব আছে, যে কোনটা প্রাণীবাচকের ক্ষেত্রে, কোনটা অপ্রাণীবাচকের ক্ষেত্রে, কোনটা উভয় ক্ষেত্রে। তারপরে দেখো, বচন কোন জাতীয় শব্দ? বচন হইতেছে পারিভাষিক শব্দ, কিন্তু মাথায় রাখো কোনটি অপ্রাণীবাচক বহু বচনে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে গুচ্ছ। এই যে ওইখানে পয়েন্ট করা ছিল উপরে। আচ্ছা, বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল কি? এইখানে একটা বিষয় একটু ভালো করে খেয়াল করো, বনে বনে ফুল ফুটেছে, এখন কথা হইতেছে ফুলের সাথে তো প্লুরাল বোঝানোর মতন এমন কিছুই নাই, তাই না? ফুলের সাথে প্লুরাল বোঝানোর মতন কিছুই নাই, তাহলে ফুলকে আমরা কেন বহু বচন বলতেছি? শোনো, ফুল এমনি সময় যা হোক, কিন্তু বলছে বনে বনে, মানে একাধিক বনে ফুল ফুটছে, বনে বনে, অনেকগুলা বনে, এই একটা বন, ওই একটা বন, ওই একটা বন, সবগুলোতে ফুল ফুটছে, তাহলে সিঙ্গুলার হইলো না প্লুরাল হইলো? অবশ্যই বহু বচন, দ্যাটস ওয়াই বহু বচন। আচ্ছা, ইতর প্রাণীবাচক যেগুলো আছে, ইতর যেমন কুকুরের ক্ষেত্রে আমরা কি করব? কুকুরের ক্ষেত্রে আমরা গুলো যোগ করবো, তাই না? তাহলে দেখো, অপ্রাণীবাচক শব্দ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করবো? পয়েন্ট লেখা ছিল, আমরা দাম ওইখানে পয়েন্টের মধ্যে এটা ছিল নিচে। আর নিচের এমসিকিউ গুলো তো অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে কোন ধরনের শব্দ বচন ভেদে পরিবর্তিত হতে থাকে, বিশেষ্য এবং সর্বনাম, দ্যাটস ইট, এই জিনিসগুলাই। তবে আরেকটা জিনিস তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে কি, যে বললাম না যে বিভিন্ন ধরনের হয়তো, এই যে যেমন দেখো এখানে আমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি যেগুলো কিনা এই যে মনুষ্য সমূহ, মনুষ্য সকল, এটাও হইতে পারে, পর্বতমালাও হইতে পারে, পর্বত সকলও হইতে পারে, বৃক্ষকুল, বৃক্ষ রাজি, বৃক্ষ সমূহ হইতে পারে, মেঘমালা, মেঘকুঞ্জ হইতে পারে,
শিক্ষকেরা, শিক্ষক বৃন্দ, শিক্ষক মন্ডলী হইতে পারে, কুসুম দাম কুসুম নিচয় হইতে পারে। অর্থাৎ একটারই বিভিন্ন রূপ আছে, সেগুলোকে সবগুলোকে একসাথে করছি তোমাদেরকে দেখানোর জন্য। দ্যাটস ইট। এই ছিল আমাদের বচন সংক্রান্ত সকল আপডেট অ্যান্ড আমরা এইগুলার আপডেট যে প্রশ্নগুলো ছিল ভার্সিটি সেগুলো আমরা করে ফেলছি। এখন কনফিডেন্টলি আমরা এটা বলতে পারি যে হ্যাঁ, আমাদের বচনটা কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।